কি খবর বন্ধুরা? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব তাড়াতাড়ি তোমরা একটি সরকারি জব পাও এবং তার সঙ্গে সঙ্গে নিজে এবং তোমার পরিবারকে সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 24/7 বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। দেখো, একটা অত্যন্ত হাই ডিমান্ডিং একটি পোস্ট যেটা হচ্ছে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, যেটা এনটিপিসি থ্রু দিয়ে রিক্রুট হয়ে থাকে। এটি এনটিপিসির লেভেল 2 পোস্ট এবং তোমাদেরকে যেমন আমি কথা দিয়েছিলাম যে প্রত্যেকটা এনটিপিসির পোস্ট নিয়ে আলাদা আলাদা ভিডিও করে দেব, তো সেটা নিয়ে কিন্তু আমি আজকে চলে এলাম। অলরেডি তোমাদেরকে কিন্তু এর আগে আরো কয়েকটা ভিডিও করে তোমাদেরকে জানিয়ে দিয়েছি স্পেসিফিক্যাল পোস্টগুলো নিয়ে, যেমন ট্রেন্স ম্যানেজার কি করে হতে পারে, তুমি স্টেশন মাস্টার কি করে হতে পারো, তুমি গুডস গার্ড কি করে হতে পারো। ঠিক তেমনি ভাবে আজকে কিন্তু করছি জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট তুমি কিভাবে হতে পারবে, তার কোয়ালিফিকেশন কি দরকার, তুমি কিভাবে তার প্রমোশন পাবে, তোমার স্যালারি স্ট্রাকচার কি হতে পারে, তুমি কি কি সুবিধা পাবে, সমস্ত কিছু ইচ অ্যান্ড এভরিথিং খুঁটিনাটি কিন্তু থাকবে এই ভিডিওটির মধ্যে। তো যারা আজকে নতুন আছো অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো, কারণ এনটিপিসি এবং যা সমস্ত রেলওয়ের পরীক্ষা রয়েছে সমস্ত কিছু কিন্তু এই চ্যানেলের মধ্যে তোমাদের কিন্তু A to Z প্রিপারেশন করানো হয় এবং সম্পূর্ণ বাংলা ভাষায় এবং ফ্রি অফ কস্টে। অলরেডি তোমাদের সঙ্গে আমি আমাদের এখানকার রুটিন শেয়ার করে দিয়েছি। তোমরা যদি একটু ভালো করে প্রতিদিন ডেইলি ক্লাসগুলোকে দেখো তাহলে বুঝতেও পারবে যে কোন কোন সময় কোন কোন ক্লাস থাকবে, তো সেই অনুযায়ী তুমি কিন্তু সেগুলোকে প্র্যাকটিস করতে পারবে। তো চলো শুরু করা যাক আর বেশি দেরি না করে আজকের ক্লাসটি। অতি অবশ্যই বলে রাখি, যদি সেশনটা ভালো লাগে প্রত্যেককে সেশনটাকে লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ওকে, চলো দেখো, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এটা হচ্ছে একটি ক্লার্কের পোস্ট, রেলওয়ের একটি অত্যন্ত হাই ডিমান্ডিং পোস্ট, যেটি লেভেল 2 পোস্টের অন্তর্গত। এনটিপিসির টোটাল লেভেল 2, লেভেল 3, লেভেল 4, লেভেল 5, লেভেল 6 টোটাল 5 রকমের লেভেলের পরীক্ষা হয়ে থাকে এবং তার মধ্যে লেভেল 2 পোস্ট হচ্ছে এটি। কোয়ালিফিকেশন কি দরকার? 12 পাস দরকার। এজ হচ্ছে 18 থেকে 30 বছর ইন জেনারেল, কিন্তু এটা কিন্তু জেনারেলদের জন্য, 18 থেকে 30 বছর জেনারেলদের জন্য। কিন্তু এবছর যেহেতু করোনার জন্য স্পেশাল রিল্যাক্সেশন দিচ্ছে, এজ রিল্যাক্সেশন, তার জন্য এটা কিন্তু এখন বর্তমানে জেনারেলদেরই 18 থেকে 33 বছর পর্যন্ত। এবং তুমি যদি SC ST হয়ে থাকো তাহলে 5 বছরের ছাড় পাবে এক্সট্রা আরো, আর ওবিসি যদি হয়ে থাকো এক্সট্রা 3 বছরের ছাড় পাবে। তার মানে এবছর যারা 18 থেকে 33 বছরের মধ্যে রয়েছে, এইচএস কোয়ালিফিকেশন তোমার রয়েছে, তাহলে তুমি এই পরীক্ষার জন্য এলিজিবল হবে জেনারেলরা। যদি তুমি SC ST হয়ে থাকো 33 প্লাস 5 38 বছর পর্যন্ত তুমি এখানে বসতে পারবে, আর ওবিসি যদি হয়ে থাকো তাহলে 36 বছর পর্যন্ত তুমি কিন্তু এই পরীক্ষায় বসতে পারবে। আশা করি পুরো জিনিসটা ক্লিয়ার। এবার হচ্ছে এই পরীক্ষা 3টে স্টেজে হয়ে থাকে। কি কি? 1 নম্বর হচ্ছে CBT 1। CBT 1 এ কি থাকে, কি বৃত্তান্ত সবকিছু বলবো, এক এক করে আসছি। 2 নম্বর হচ্ছে CBT 2, আর 3 নম্বর হচ্ছে তোমাকে টাইপিং টেস্ট, যেটা কোয়ালিফাই করলেই তোমার হবে। এটা কোনো রকম কোনো ম্যাটার করে না, শুধুমাত্র তোমাকে কোয়ালিফাই করতে হবে আর কিছু না। মেন হচ্ছে CBT 1টাও তোমাকে কোয়ালিফাই করতে হবে, মেন হচ্ছে এই CBT 2 যেটার মারফত তোমার মেরিট লিস্ট তৈরি হবে। ওকে, তো কিভাবে প্রিপারেশন নিতে হবে সবকিছুই তোমাদেরকে বলবো এক এক করে, লাস্টের দিকে আছে। আগে ডিটেইলসটা আগে জেনে নিই এখানকার কি কি জিনিসপত্র আছে। প্রথম হচ্ছে তোমার কি এখানে মেডিকেল স্ট্যান্ডার্ড কি দরকার। দেখো, মেডিকেল স্ট্যান্ডার্ড হচ্ছে C2 দরকার, তার মানে সব থেকে লোয়ার ক্যাটাগরির মেডিকেল স্ট্যান্ডার্ড এখানে দরকার, অর্থাৎ তোমার বিশাল লেভেলে, বিশাল হাইফাই লেভেলে মেডিকেল স্ট্যান্ডার্ড কিন্তু এখানে দরকার নেই। যেটা স্টেশন মাস্টার হওয়ার জন্য দরকার ছিল, যেটা গুডস গার্ড হওয়ার জন্য দরকার ছিল, যেটা ALP হওয়ার জন্য দরকার ছিল, অর্থাৎ C2 মেডিকেল স্ট্যান্ডার্ড থাকলে তুমি এখানে বসতে পারবে। C2 বলতে কি, ইন জেনারেল যদি তোমাকে বলি, তুমি যদি সঠিকভাবে একটা জেনারেল ছেলে হয়ে থাকো, কোনো রকম কোনো মানে অঙ্গতে কোনো রকম কোনো ডিফেক্ট নেই, মানে ওই মানে একটা জেনারেল লোক যেরকম কাজবাজ করতে পারে তুমি সেরকম যদি কাজ করতে পারো, দ্যাট ইজ সাফিসিয়েন্ট। চোখের জন্য তুমি চশমা পরে যদি থাকো তাহলেও হবে, উইথ অর উইদাউট গ্লাস। 6/12 যদি ভিশন থেকে থাকে তুমি আরামসে বসতে পারবে। যদি তোমার এখানে একটা প্রশ্ন অনেকের থাকে, স্যার আমার কালার ব্লাইন্ডনেস রয়েছে, আমি দেখতে পাই না, তাহলে কি আমি এটির জন্য এলিজিবল? তোমার যদি কালার ব্লাইন্ডনেস থেকে থাকে তুমি এই পরীক্ষাতে বসতে পারবে। ঠিক আছে, যারা কালার ব্লাইন্ডনেস চিন্তা নিয়ে ভুগছো, যাদের কালার ব্লাইন্ডনেস রয়েছে, তোমাদের জন্য কিন্তু এটা একটা সুখবর যে তোমরা কিন্তু এই পোস্টের জন্য এলিজিবল। ওকে, নেক্সট, চাকরি পেয়ে গেলে, চাকরি পাওয়ার পর ট্রেনিং তোমার কি করে হবে? 21 দিন তোমাদের ট্রেনিং হবে। এবার এই 21 দিনের মধ্যে তোমার কোথায় ট্রেনিং হবে?
JRTI অর্থাৎ জোনাল রেলওয়ে ট্রেনিং ইনস্টিটিউট, এখানে তোমাদের কিন্তু ট্রেনিং হবে থাকে। জেনারেলি TC/TT যে জন্য তোমার জন্য একটা ইউনিফর্ম যেমন ছিল, এখানে কিন্তু কোনো রকম কোনো ইউনিফর্ম নেই, তুমি জেনারেল একটা ফর্মাল শার্ট পরেই তুমি কিন্তু ডিউটি করতে পারবে। ট্রেনিং পিরিয়ডে তোমার কোনো রকম কোনো ইউনিফর্ম নেই, এবং তুমি যখন চাকরি করবে তখন তোমার কিন্তু কোনো রকম কোনো ইউনিফর্ম নেই। ওকে, নেক্সট, তোমাদের এই সময় যখন ট্রেনিং করবে এই 21টা দিন তোমাদের স্যালারি কিরকম হবে বা তোমার অ্যালাউন্স কি করে হবে? তোমার এখানে বেসিক হচ্ছে 19,900 এবং এখন বর্তমানে ডিএ রয়েছে 50%, তো এখানে 9,950, তো দুটো মিলিয়ে তোমার হচ্ছে 29,850 তোমার হচ্ছে এই 21 দিনে তোমার স্যালারি হবে। ঠিক আছে, তোমার 21 দিনের স্যালারি শুধুমাত্র এই 29,850 অর্থাৎ প্রায় 30,000 টাকা তোমার কিন্তু স্যালারি হবে এই 21 দিনের জন্য। তারপরে আরো বাড়বে, সেটা আমি বলছি, কারণ এখানে তোমার কিন্তু এখনো পর্যন্ত এই জায়গায় অ্যাড হয়নি। ওকে, চলো, পোস্টিং তোমার কোথায় কোথায় হতে পারে? দেখো এখানে ব্যাপারটা হচ্ছে পোস্টিং কিন্তু ম্যাটার করে এখানে ভ্যারাইটিস অফ কারণের জন্য। কারণ তুমি এখানে ক্লারিক্যাল পোস্টে জব পেয়েছো, যেমন তোমার স্টেশন মাস্টার কি, তার কাজ হচ্ছে অপারেটিং সিস্টেমে কাজ করা, সে জানি যে আমাকে এখানে এই পোস্ট আমাকে দেবে। কিন্তু ক্লারিক্যাল পোস্টে যখন তুমি জব করছো না, তখন তোমার কিন্তু যেখানে খুশি হতে পারে, অর্থাৎ তোমার যখন ট্রেনিং হয়ে যাবে তারপরে তুমি জানতে পারবে যে তোমার আলটিমেটলি কোথায় পোস্টিং হচ্ছে। ওকে, তোমার ডিভিশনাল হেডকোয়ার্টার হতে পারে, জোনাল হেডকোয়ার্টার হতে পারে, প্রোডাকশন ইউনিটে হতে পারে, ওয়ার্কশপে হতে পারে, স্টেশনে হতে পারে, বা বিভিন্ন রকম আদার্স জায়গাগুলোতে হতে পারে যেখানে তোমার ক্লারিক্যাল লোক দরকার। ওকে, আচ্ছা, জব প্রোফাইল কি দরকার ডিপেন্ডস করছে, কোন রকম কোনো ফাইল মেনটেন করা হতে পারে, কোন রকম কোনো জিনিসপত্রগুলোকে এন্ট্রি করা মানে এক্সিট করা, মানে জাস্ট তোমার ধরো স্টেশনে মানে যেখানে তোমার হচ্ছে গুডস গুলো আদান প্রদান হয়ে থাকে সেখানে তোমার হচ্ছে রেকর্ড রাখা, এইসব জিনিসপত্র তোমার কাজ পড়বে। ঠিক আছে, একটা ক্লারিক্যাল পোস্টের জন্য যেটুকু দরকার, একদম খুব সুখের চাকরি ভাই, একটা মেয়ে বা একটা ছেলে সন্তানের জন্য অত্যন্ত একটা সুখের চাকরি। ঠিক আছে, আচ্ছা, মেয়েরা কি অ্যাপ্লাই করতে পারবে? অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে, এবং তোমাদের জন্য একটা ভালো জব হচ্ছে এটা। ওকে, কার কারণটা আমি তোমাকে এরপরে বুঝতে পারবে কেন বলছি। আচ্ছা, ডিউটি আওয়ার্স কতক্ষণ, এইটার জন্য তোমার হচ্ছে মেন ব্যাপার, যে প্রত্যেকটা যেমন এএলপি টেকনিশিয়ান, তারপর হচ্ছে তোমার গিয়ে গুডস গার্ড, এগুলো যেমন হচ্ছে তোমার যখন তখন মানে তোমার হচ্ছে ডিউটি পড়তে পারে, এখানে কিন্তু একদম ভাই তুমি রিল্যাক্সে থাকবে। অর্থাৎ তোমার যদি ডিভিশনাল হেডকোয়ার্টার বা জোনাল হেডকোয়ার্টার তোমার যদি পড়ে, তাহলে তোমার কিন্তু 10টা 6টা ডিউটি, এবং সবচেয়ে বড় কথা মানডে টু ফ্রাইডে, শনি রবি তোমার দিন, নিজের লাইফের সঙ্গে এনজয় করতে পারবে, নিজের যে ফ্যামিলি আছে তার সঙ্গে সময় কাটাতে পারবে, অর্থাৎ তো এসইএস। ঠিক আছে, তো 10টা 6টা তোমার ডিউটি থাকবে মানডে টু ফ্রাইডে। যদি তোমার অন্যান্য সেকশন অফিসারে পড়ে, তাহলে সেক্ষেত্রে 10টা 6টায় ডিউটি থাকবে তোমার, মানে ক্লারিক্যাল জব মানে 10টা 6টায় ডিউটি থাকবে, কিন্তু সেটা হয়ে যাবে তোমার কি মানডে টু স্যাটারডে, তখন তোমার হচ্ছে সানডে তোমার অফ থাকবে। এবার বক্তব্য বলে রাখি যে ন্যাশনাল হলিডেতে জেনারেলি তোমার হচ্ছে যেহেতু ডিভিশনাল বা জোনাল হেডকোয়ার্টার গুলো বন্ধ থাকে, তাই তোমার এখানে কোনো রকম কোনো কাজ থাকবে না, তো তুমি এখানে বিন্দাস কাজ করতে পারবে। জেনারেলি ডিভিশন হেডকোয়ার্টার বা জোনাল হেডকোয়ার্টার যদি তোমার পোস্টিং হয়ে থাকে, তুমি সবথেকে রাজা চাকরি করছো এটা ভাববে। কিন্তু যদি তুমি টাকার দিক থেকে বলো, তাহলে সেক্ষেত্রে কিন্তু ন্যাশনাল হলিডেতে তুমি এক্সট্রা চাকরি করলে যে এক্সট্রা অ্যামাউন্টটা বা এক্সট্রা অ্যালাউন্সটা পাবে, সেটা কিন্তু এখানে পাবে না, যেটা তুমি ডিভিশনাল বা এই তোমার হচ্ছে সেকশন যে সমস্ত অফিসার গুলো আছে সেখানে করলে পাবে। কারণ কি, কারণ হচ্ছে শনিবার করে তোমার যদি ন্যাশনাল হলিডে পড়ে, সেখানে তুমি কি এক্সট্রা তুমি মানে কাজ করলে তার জন্য এক্সট্রা অ্যালাউন্সও পেলে। ঠিক আছে, কিন্তু জেনারেলি যারা শান্তিপ্রিয় মানুষ তারা অবশ্যই প্রেফার করবে যে ডিভিশনাল বা জোনাল হেডকোয়ার্টারে, যেখানে বিন্দাস আমি চাকরি করতে পারবো, 10টা ডিউটি হবে সোম থেকে শুক্র, শনি আর রবি জাস্ট নিজের লাইফ নিজের ফ্যামিলির সঙ্গে এনজয় করব। ওকে, তো সেটা ডিপেন্ড করছে তোমার ট্রেনিং হওয়ার পর তোমাকে কোথায় দিচ্ছে। নেক্সট হচ্ছে প্রমোশন। প্রমোশন কিরকম হয়ে থাকে, দেখো 2 থেকে 3 বছর পর তুমি এখানে চাকরি করার পর 2 থেকে 3 বছর পর তোমার একটা এক্সাম হবে। ঠিক আছে, তারপরেই তুমি কিন্তু সেই এক্সামে পাস করলে সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, যেটা তুমি ডাইরেক্ট লেভেল 5 পাস করলেই হয়ে যেতে পারো, সেটা কিন্তু হবে। অর্থাৎ যারা জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্টে ঢুকছে লেভেল 2 তে, তারা কিন্তু 2 থেকে 3 বছর পর একটা তোমাদের পরীক্ষা হবে, ডিপার্টমেন্টাল পরীক্ষা, সেটার মাধ্যমে তুমি কিন্তু সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট হতে হবে। ঠিক আছে, তোমাকে কিন্তু এবারে পরীক্ষা দিতেই হবে। এবার পরীক্ষা তুই বলবে স্যার যদি পাস না হয় তাহলে কি হবে, তুই পাস করবে, কারণ তুমি যে জিনিসগুলো নিয়ে কাজ করছো সেগুলোই পরীক্ষাতে আসবে। ঠিক আছে, তো সেটা কোনো রকম কোনো চাপ নেই, তুই আরামসে পাস করবে, এমন কোনো ব্যাপার নয়। তো আলটিমেটলি তুমি 2 থেকে 3 বছরের মধ্যে এটা হয়ে যাচ্ছ। তারপর 4 থেকে 5 বছরের মধ্যে তুমি কি হবে, ওএসএ কাজ করে যাবে, যেখানে তোমার হচ্ছে 4200 গ্রেড পে চলে আসবে, হিউজ স্যালারি। ঠিক আছে, তারপর 5 থেকে 10 বছরের মধ্যে চিফ ওএস হয়ে যাবে। এবার চিফ ওএস হতে একটু দেরি লাগে, জেনারেলি কি হয়ে থাকে, ধরো কেউ লোকো পাইলটে জয়েন করলো, ঠিক আছে, ধরো সে লোকো পাইলট হিসেবে জয়েন করলো এবং সে চাকরি করছে, এবং তো অবস্থাতে হঠাৎ করে তার চোখে ডিস্টার্ব হয়ে গেল,
তো জেনারেলি যখন সে চোখের ডিস্টার্ব যখন হয়ে গেল তখন সে তো আর লোক অপারেটিভে কাজ করতে পারবে না, তাকে কি করবে? তাকে নিশ্চয়ই মানে আবার ইয়ে থেকেও ছাড়িয়ে দিতে পারবে না, যেহেতু সে জয়েন করে গেছে, এটা সরকারি চাকরি। তো তাকে কি করবে? তাকে এইরকম চিপ ওয়েস বা ওয়েসে তাকে ট্রান্সফার করে দেয়। তো জেনারেলি যখন তারা এখানে ট্রান্সফার হয়ে যাচ্ছে না, তো জন্য তোমার স্কোপটা একটু হলেও কমে যায়। তো যাই হোক, মোটামুটি তুমি কিন্তু এখানে যদি ঠিকঠাক মোটামুটি ধরো 20 থেকে 25 বছর চাকরি করো, তুমি কিন্তু চিপ ওয়েস এবং 5400 গ্রেড পে পর্যন্ত চলে যেতে পারো। তো একটা অনবদ্য একটা চাকরি এবং যথেষ্ট হ্যান্ডসাম অ্যামাউন্ট কিন্তু তোমার অ্যালাওয়েন্স এবং স্যালারি তোমার কিন্তু আছে। ওকে, বেশ। স্যালারি তোমার মোটামুটি প্রথম স্টার্টিং যখন তুমি জয়েন করছো তখন তুমি যদি এক্স ক্যাটাগরি, ওয়াই ক্যাটাগরি, জেড ক্যাটাগরি, সিটি অনুযায়ী তোমার ডিভাইড হয়ে থাকে, মোটামুটি তোমার স্যালারি হবে হচ্ছে তোমাকে 35 থেকে 40,000। ওকে, ফ্যাসিলিটি কি কি আছে? ফ্যাসিলিটি হচ্ছে পাস ফ্যাসিলিটি আছে। পাস ফ্যাসিলিটি কি? তোমার এখানে একটা ফুল পাস থাকবে অর্থাৎ ফুল ফ্রি, আর একটা হচ্ছে 4টে পিটিও থাকবে, অর্থাৎ তোমার যে টিকিট থাকবে তার 1/3 তোমাকে পে করতে হবে, তাহলে তুমি সেই জায়গাটা ঘুরতে পারবে। হলো? আচ্ছা, তার সঙ্গে তুমি কি যাচ্ছ? রেলওয়ে কোয়ার্টার পাচ্ছ, মেডিকেল ফ্যাসিলিটি পাচ্ছ, তোমার অনেক অনেক মানে রেলওয়ের সঙ্গে অনেক ভালো ভালো হাসপাতালের সঙ্গে টাই আপ থাকে। তুমি এবং তোমার ফ্যামিলি, তোমার রিলেটেড যে সমস্ত লোকজন রয়েছে তারা কিন্তু এই মেডিকেল ফ্যাসিলিটি পাবে, এবং অনেক ক্রনিক ডিজিজও কিন্তু সেই ফ্রি অফ কস্টে কিন্তু এই মেডিকেল ফ্যাসিলিটির মধ্যে আন্ডারে কভার কিন্তু হবে। ওকে, এডুকেশন ফ্যাসিলিটি পাচ্ছ, তুমি তোমার দুটো ছেলে মেয়ে পর্যন্ত তুমি এর মধ্যে পাবে বেনিফিট। তাছাড়া তোমার কি অ্যাক্সিডেন্টাল বেনিফিট, তোমরা অলরেডি রেলওয়েতে জব করলে কি কি মেডিকেল ফ্যাসিলিটি পাবে সেটা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও করে দিয়েছি, আশা করি তুমি সেটা দেখে নিয়েছো। তো সেখানে তুমি মোটামুটি খবর পেয়েই গেছো যে এরকম টাইপের ফ্যাসিলিটি কিন্তু আমরা এই ক্লারিক্যাল পোস্টে কিন্তু পেয়ে থাকি। নেক্সট হচ্ছে, তাহলে আলটিমেটলি এই জায়গাটা যে পাবো তাহলে আমাদের পরীক্ষা কি হবে? এত সুন্দর একটা জব, তার জন্য আমাদের পরীক্ষা কি হবে? দেখো, পরীক্ষার জন্য আমাকে বলে রাখি, আমাদের দুটো স্টেজে পরীক্ষা হবে, একটা হচ্ছে CBT 1, একটা হচ্ছে CBT 2। CBT 1 তোমাকে কোয়ালিফাই করতে হবে। কোয়ালিফাই করতে মানে কি? জাস্ট ম্যাথ তোমার পরীক্ষা হবে, ম্যাথ 30টা কোশ্চেন 30টা নাম্বার, ঠিক আছে? ম্যাথ কটা কোশ্চেন? 30টা কোশ্চেন 30 নাম্বার, জিআই 30টা কোশ্চেন 30 নাম্বার, জিকে সিআই 40টা কোশ্চেন 40 নাম্বার, অর্থাৎ টোটাল কত হলো? 100টা কোশ্চেন, তোমার হচ্ছে 90 মিনিট তোমার টাইম হয়ে গেল, অর্থাৎ 100টা কোশ্চেনের জন্য তোমার কিন্তু 90 মিনিট টাইম আছে। অন্যদিকে যখন তুমি CBT 2 তে যাবে তখন CBT 2 তে কিন্তু ম্যাথ রয়েছে 35টা কোশ্চেন 35 নাম্বার, জিআই রয়েছে 35টা কোশ্চেন 35 নাম্বার, আর জিকে সিআই রয়েছে 50টা কোশ্চেন 50 নাম্বার। তার মানে তোমার এখানে কিছুই হচ্ছে না, একই জিনিসে রয়েছে, শুধুমাত্র জাস্ট মানে ডিউরেশনটা একই রয়েছে, সাবজেক্টটা একই রয়েছে, শুধুমাত্র তোমার হচ্ছে নাম্বারটা বেড়ে যাচ্ছে, সেটা হচ্ছে 120 নাম্বার হয়ে যাচ্ছে। প্রত্যেকটা ক্ষেত্রে 1/3 নেগেটিভ মার্কিং রয়েছে, এবং খুব সাবধান, এখানে কিন্তু 0.33 নাম্বারের জন্য কিন্তু তুমি বাদ হয়ে যেতে পারো। তো তোমাকে কিন্তু সেই রকম ভাবে প্রিপেয়ার থাকতে হবে। ওকে, তো মেইনলি তোমার এটা হচ্ছে কোয়ালিফাইং নেচার, এইটাতে তোমার হচ্ছে মেরিট লিস্ট তোমার তৈরি হবে, অর্থাৎ তুমি আলটিমেটলি এই 120-র মধ্যে যত নাম্বার পাবে সেই অনুযায়ী কিন্তু তুমি সিলেক্টেড হবে, বা তুমি কোন পোস্ট পাচ্ছ, এই জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্টে তুমি পাচ্ছ কিনা সেটা কিন্তু নির্ধারিত হবে। ঠিক আছে, সুতরাং এই পরীক্ষা তোমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, এইটার উপরে তোমার হচ্ছে মেরিট লিস্ট তৈরি হবে। আচ্ছা স্যার, এরপরে কি রয়েছে? এরপরে রয়েছে টাইপিং টেস্ট, এটা জাস্ট কোয়ালিফাই করলেই হবে, কিন্তু কোয়ালিফাই করতে হবে। এটা কি? ইংলিশ যারা টাইপ করবে তারা 30 ওয়ার্ড পার মিনিট, হিন্দি আর টাইপ করে তাদের 25 ওয়ার্ড পার মিনিট। মানে ব্যাপারটা হচ্ছে পার মিনিট মানে কিরকম টাইপের তোমাকে বললাম, ধরো তোমাকে এখানে 10 মিনিট টাইম দেবে, জেনারেলি এখানে 10 মিনিট টাইম দিয়ে থাকে, এই 10 মিনিটের মধ্যে তোমাকে 300টা ওয়ার্ড টাইপ করতে হবে, ব্যাস গল্প শেষ। ঠিক আছে, জাস্ট তুমি কোয়ালিফাই করে নিলে হয়ে গেল, গল্প শেষ। তার মানে তারপর তোমার হচ্ছে আলটিমেটলি এই CBT 2 দিয়েই তোমার কিন্তু মেরিট লিস্ট তৈরি হয়ে গেল। তো তোমাকে এই যে জায়গাটা পেতে হবে, এতগুলো যে ফেসিলিটি আছে, এই ফেসিলিটি পাওয়ার জন্য তোমাকে কিন্তু এইটুকু তোমাকে কসরত করতে হবে, নাহলে কিন্তু তুমি পাবে না। ঠিক আছে, তো জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্টে কি কি সুবিধা হতে পারে, কি কি অসুবিধা হতে পারে, কিভাবে কি প্রমোশন হতে পারে, স্যালারি স্ট্রাকচার কি, তারা কি কি সুবিধা পেতে পারে, মেডিকেল অ্যালাউন্স কি কি আছে, এবং সমস্ত কিছু ইচ এন্ড এভরিথিং তোমাকে কিন্তু বলে দিলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, এবং তার সঙ্গে সঙ্গে তোমরা এরপর কোন পোস্টের আর জানতে চাইছো এরকম ডিটেল ভিডিও, সেটাও তোমরা কিন্তু কমেন্টে জানিও। কমেন্ট করতে কিন্তু কেউ ভুলো না। যদি সেশনটি ভালো লাগে অতি অবশ্যই প্রত্যেকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করতে তবে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও। এবার একটা কথা বলে রাখি যে প্রত্যেকদিন আমি সকাল 11টার সময় তোমাদের কিন্তু সায়েন্সের ক্লাস করিয়ে থাকি, আজকেও কিন্তু তোমাদের সকাল 11টার সময় তোমাদের সায়েন্সের ক্লাস হবে। তো অতি অবশ্যই সকাল 11টায় সায়েন্সের ক্লাস কিন্তু করতে কেউ ভুলো না। সেখানে কিন্তু আমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করাচ্ছি, অর্থাৎ সায়েন্স থেকে আসা বিগত 20 বছর ধরে যে যে কোশ্চেনগুলো এসছে সেখানে কিন্তু করাচ্ছি আমি। এবং TCS যেহেতু কোশ্চেন তোমাদের করছে, তাই অনেক কোশ্চেন কিন্তু এখান থেকে রিপিট হয়, তাই ভুলেও কিন্তু সেই ক্লাস কিন্তু কেউ মিস করবে না। আর
যদি সেই ক্লাসে পিডিএফ পেতে চাও আর যদি রেলওয়ের সমস্ত ইনফরমেশন তুমি এক জায়গায় পেতে চাও তাহলে অতি অবশ্যই দেখে নাও ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সের মধ্যে আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দিয়েছি, সেই লিংকে ক্লিক করে তোমরা কিন্তু জয়েন করে যাও। যদি জয়েন হতে না পারো, যদি গ্রুপ ফুল হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে দেখবে তোমাকে আমি একটা নাম্বার বলে দিচ্ছি 62 91 95 4979। আমি আরেকবার নাম্বারটা বলছি 62 91 95 4979। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জাস্ট একটা হাই লিখে পাঠিও, তোমার কাছে অটো জেনারেটেড একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক চলে যাবে, সেটাই ক্লিক করে তুমি জাস্ট জয়েন হয়ে যাও। ঠিক আছে, তুমি জয়েন হয়ে গেলেই ক্লাসের লিংক পেয়ে যাবে, ক্লাসের পিডিএফ পেয়ে যাবে। যদি কোনো এরকম এনটিপিসির তোমার হচ্ছে ভ্যাকেন্সি বেরোয়, আপডেট পাও, সমস্ত কিছু সবার আগে কিন্তু পাবে হচ্ছে ওই গ্রুপের মধ্যেই। তো অতি অবশ্যই গ্রুপে যদি জয়েন না হয়ে থাকো অবশ্যই কিন্তু গ্রুপে জয়েন হয়ে যাও। নাম্বারটা বললাম আরেকবার 62 91 95 4979। যদি চ্যানেলটা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, পাশে বেল আইকনটা ক্লিক করে দাও। আর অতি অবশ্যই কিন্তু ভাই নিজের প্রিপারেশনটাকে আরো দৃঢ় করো, কারণ এরকম জব তোমার জন্য কিন্তু লেখা আছে, শুধুমাত্র দরকার তোমার অধ্যাবসায়টুকু। অল দ্য বেস্ট প্রত্যেককে, দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে। চলো।